কুরবানি নিয়ে রীতিমতো সংখ্যালঘু সমাজে মুসলিম সমাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। ইভেন্ট আপনার বিধানসভা ভাঙড়ের মানুষের মধ্যে। কোন ভাঙড়ের মানুষকে বলবো কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই। প্রথম ভাঙড়ের মানুষকে বলবো কিসের আতঙ্ক? কুরবানি দিতে পারবে কি পারবে না? পারবে না। কেন পারবে না? কোন জায়গা বলেছে কুরবানি দিতে পারবে না? কে বলেছে? কে বলেছে কুরবানি দিতে পারবে না? হ্যাঁ, একটা নিয়ম আছে, নিয়মের এখন মেলা গেলে আপনি আমি আবদ্ধ। এবারে এই নিয়মটাকে ভাঙতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি করতে হবে তার জন্য চ্যালেঞ্জিং জায়গা, শর্ট পিরিয়ড। এখন যেটা আছে তার বাইরে আপনি আমি যেতে পারবেন না। কিন্তু আমি কি বললাম যে 14 বছরের নিচের কোনো পশু যেটা নির্ধারিত করা আছে তার বাইরে যতক্ষণ না আপনি বলি দিচ্ছেন, যতক্ষণ না ছুরি চালাচ্ছেন, কারো ক্ষমতা নেই, কোনো আইনে নয় তাকে আটকানো। এটা বুঝতে পারছে না কেন সাধারণ মানুষ? সবটা বলে দিতে হবে আমাকে নাকি? পুলিশ কেন আটকাবে রাস্তাঘাটে? এই বাড়িতে গরু পুষতে পারবো না? গরুর দুধ খেয়ে আমি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বা দুধ বিক্রি করার জন্য আমি খাটাল থেকে একটা গরু কিনে নিয়ে যেতে পারবো না? কথা বলতে হবে তো। লাইভ চালান যেখানে আটকাচ্ছে যে আপনি আমার গরুটা আটকালেন কেন? আমি গরুটা পুষার জন্য নিয়ে যাচ্ছি। যখন ছুরি চালাবে, যখন বলি দেবে, অপরাধ তখন করবে 14 বছরের নিচে হলে। যাদবপুরে আপনি গিয়েছিলেন, ভাঙা ছিল, আপনি গিয়েছিলেন। কালকে আমরা দেখলাম যে শতরূপ ঘোষ শতরূপদা গিয়েছিলেন একটা কোর্টে স্টে অর্ডার নিয়ে। যে স্টে অর্ডার পেয়েছে শতরূপদার হাতে গিয়েছে, সেই স্টে অর্ডার পাওয়ার জন্য আমি বিকাশ স্যারকে কোর্টে নিয়ে গেছি, অনুরোধ করেছিলাম কোর্টে আপনি আসুন। মামলাটা করেছিল নাসির আহমেদ, সম্ভবত কপি আমার গাড়িতে আছে, মামলা কপি আছে। অর্থাৎ ওই অ্যাডভোকেট হচ্ছে নাজিব আহমেদ, সম্ভবত অ্যাডভোকেট। সে পিটিশন করেছিল, দায়ের করেছিল কোর্টে। তার আমি বিকাশ স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আপনি আসেন। বিকাশ স্যার এসে গতকালকে দাঁড়িয়েছিল। আমি এতটুকু বলে দিই, এটা নিয়েও তৃণমূল খেলা খেলছে। তৃণমূলে আগের দিনে মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল, ওরা বলছে মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল, এবার বুল্লিজান আটকেছে। মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল, তার জাজমেন্ট, তার অর্ডার কপি আর গতকালকের অর্ডার কপি দুটো বিস্তর তফাৎ। মমতা ব্যানার্জি বা কোন রাজনৈতিক দল যদি বলে তারা কোর্টে গিয়ে এটা করেছে, মিথ্যা কথা বলছে। কোন রাজনৈতিক দল কোর্টে যে করেনি, করেছে এটা যারা ফ্যাক্টরি মালিক তারা। পিটিশনটা করেছিল, উকিল ছিল নাজিব আহমেদ। আমি বিকাশ স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আসুন, অনুরোধ করেছিলাম এই করতে হবে। বিকাশ স্যার এসেছে, আর্গুমেন্ট করেছে, ফলে এটা স্টে হয়েছে। কোন রাজনৈতিক দল যদি এটাকে বলে তাদের কৃতিত্ব, আমি বলবো অসত্য কথা বলছে, যেটা তৃণমূল করে বেড়াচ্ছে। বিজেপি বিধায়করা মিডিয়ার সামনে বারবার বলছে আজান বন্ধ করে দেওয়া হবে, লাউড স্পিকারে আজানে আমাদের সমস্যা হচ্ছে বলে মানুষের মধ্যে একটা মানুষকে উস্কানো হচ্ছে। সেটা কিভাবে দেখছেন? এই বিষয়টা আপনি আমার আগে একটু শোভনদেব বাবুকে জিজ্ঞাসা করেন না, বিরোধী দলের নেতা তো বিধানসভা 80টা সিট নিয়ে আছে, একটু তাদেরকে জিজ্ঞাসা করবেন না? আমি বলবো এতটুকু কথা, কারো কথাই পাত্তা দেবেন না। দেশ চলবে, রাজ্য চলবে সংবিধানকে সামনে রেখে, আইনকে সামনে রেখে চলবে, কারো কথায় পাত্তা দেবেন না। কলকাতা হাইকোর্টের অর্ডার আছে 65 ডেসিমিলের নিচে সাউন্ড বাজাতে হবে, তার মধ্যে থেকে বাজাবেন, কারো ক্ষমতা নেই আটকাবার। বিজেপির এক বিধায়ক তিনি সাংবাদিক বিজেপির এক বিধায়ক সাংবাদিকের সম্মুখীন হয়ে তিনি দাবি করলেন যে মাদ্রাসা, যে খারিজি অবৈধ মাদ্রাসাগুলো বন্ধ করা হবে, যদি তারপরেও না বন্ধ করা হয় তাহলে আমরা বুলডোজার চালাতে বাধ্য হব। এবার ব্যাপারটা হচ্ছে এটা, বিজেপির যিনি বিধায়কে মন্ত্রী হয়েছেন তার নামটা তো পরিচিতি ঘটাতে হবে। এই ধরনের আলটপকানা মন্তব্য করলে চর্চা হবে কি করে তার? এইটার জন্য অনেক এসেছিল, অনেক চলে গেছে।